গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের সকলকে আজকের শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকের ম্যাথ ক্লাসটা আমি শুরু করছি। এই ক্লাসটা কন্ডাক্ট হওয়ার আগে কিছু নেটওয়ার্ক প্রবলেম এবং মোবাইলের সেটআপের প্রবলেম আর ল্যাপটপের সেটআপের প্রবলেমের কারণে তোমাদের সঙ্গে গুগল মিটে ক্লাসটা করতে পারিনি, ঠিক আছে? যার কারণে আমি এই ক্লাসটাকে একটুখানি রেকর্ড করে তোমাদেরকে ইউটিউবে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই ক্লাসটা নেক্সট শিডিউল না করতে হয়। তো এই ক্লাসটা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসে আমরা অলরেডি আরেকটা চ্যাপ্টার বললে ভুল হবে, আগের দিন আমরা একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বেশ দুটো প্যাটার্নের যে প্রফিট অ্যান্ড লস, সেই প্রফিট অ্যান্ড লসের দুটো প্যাটার্ন আমরা সলভ করেছিলাম। আজকের এই প্যাটার্নটা অন্য একটা নতুন প্যাটার্ন। তো চলো দেখা যাক। এই প্যাটার্নগুলো সলভ করার পরে তোমাদেরকে আমি পিডিএফ সেট প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো। সেই পিডিএফ সেট থেকে তোমরা সেটা সলভ করবে এবং তারপরে যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বলবে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে, আমি আবার আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো তাহলে চলো দেখা যাক আজকের এই ম্যাথ ক্লাসটা। প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে ডিসপ্লেতে তোমাদের এখানে শো হচ্ছে, দেখো যে এ ম্যান সেলস 2 আর্টিকেলস অ্যাট Rs99 each. In one he gained 10% and on the other he loses 10%. What is his gain or loss percent on the whole transaction? তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যেটা আগের দিন বলেছিলাম যে যদি ইকুয়াল বা সমপরিমাণ ডিজিটের প্রফিট অ্যান্ড লস হয় ইন দ্য হোল ট্রানজ্যাকশন, তখন তার ইফেক্টটা কীরকম হয়ে যায় সেই সূত্রটা আমাদের কাছে ছিল যে এক্স স্কোয়ার বাই 100। এটা একটা আমাদের রুলস ছিল যে এক্স স্কোয়ার বাই 100। এটা কি বলেছিলাম যে যদি এই এক্স মানে হচ্ছে যে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট যেটা, সেটা যদি ইকুয়াল টার্মে হয়, এখানে কি দিয়েছে দেখো, এই সূত্র হিসাবে আমরা পাচ্ছি যে 10 স্কোয়ার বাই 100, ঠিক আছে? এবং এইটা কি বলেছিলাম যে অলওয়েজ লস হবে, লস পার্সেন্ট হিসাবে ক্যালকুলেট করব। তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার বাই 100 মানে কত, 100 বাই 100, তার মানে কত 1% লস। এইখানে এই 1% লসটাই আমাদের কাছে চেয়েছে। কি চেয়েছে যে হোয়াট ইজ গেইন অর লস পার্সেন্ট অন দ্য হোল ট্রানজ্যাকশন। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 99-এর ভ্যালুটা কোনো মান নেই, এখানে 1% লস করছে, সেটাই হচ্ছে আমার মেন পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে আমার যে সূত্রটা যেটা যাচ্ছিলো সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 100। এক্স স্কোয়ারের মান 10% দেওয়া আছে, সেই জন্য 10 স্কোয়ার ডিভাইডেড বাই 100, আর তার রেজাল্ট হয়ে যাচ্ছে 1% লস, ঠিক আছে? চলো নেক্সট ম্যাথে আমরা চলে যাই। নেক্সট ম্যাথটা যেটা ছিল সেটা দেখো, A television and a refrigerator were sold for Rs 12,000 each. If the television was sold at a loss of 20% of the cost and the refrigerator at the gain of 20% cost, the entire transaction resulted in কত, ঠিক আছে? তাহলে এইখানে আমার 12,000-এর কোনো ভ্যালু নেই, এখানে সেম প্রসেস যে 20% প্রথমে লস করছে, একটা ট্রানজ্যাকশানে লস করছে অ্যান্ড আরেকটা ট্রানজ্যাকশানে গেন করছে। সেক্ষেত্রে সেম প্রসেস এক্স স্কোয়ার বাই 100 যেটা আমি বলেছিলাম, তাহলে 20 স্কোয়ার বাই 100, তার মানে হয়ে গেল তাহলে হোল ট্রানজ্যাকশানে 4% লস করছে, ঠিক আছে? নেক্সট দেখো, এগুলো অলরেডি আমরা আগের দিন করেছিলাম, সেই কারণে এগুলোতে আমি খুব একটা গুরুত্ব দিতে যাচ্ছি না। এটা ছিল 59-এরটা, দেখো কি চেয়েছে। 59-এরটা বলছে যে রাম সোল্ড 2 হর্সেস অ্যাট দ্য সেম প্রাইস, ইন ওয়ান হি গেটস a profit of 10% and the another he gets loss of 10%. তাহলে রাম আলটিমেট কত হচ্ছে, ওয়ান্স এগেন এক্স স্কোয়ার বাই 100 এই প্যাটার্নটা। তাহলে এক্স স্কোয়ারের এক্সের মান 10% বাই 100, তার মানে আমি ডাইরেক্টলি বলতে পারবো 1% লস। এগুলো আমি স্পিডের মাথায় করাচ্ছি, কেন কি এই ক্লাসগুলো অলরেডি আমাদের হয়েছে, ঠিক আছে? জাস্ট একটা রিপিট দিলাম। নেক্সট এরপরে যেটা আছে সেইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেন বিষয়বস্তু, ঠিক আছে? বা আজকের ক্লাসে যে মেন প্যাটার্ন আমি যেটা বলছিলাম সেইটা হচ্ছে, দেখো এই যে ডিসপ্লেতে তোমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছ সেইটা, ওকে?
সো এখানে কী বলেছে দেখো, বাই সেলিং অ্যান আর্টিকেলস ফর ₹240 এ ম্যান ইনকিউরস আ লস অফ 10%. অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইট সো দ্যাট হি মেক্স আ প্রফিট অফ 20%? ঠিক আছে, তাহলে এখানে যেটা বলেছে যে একটা আর্টিকেলস আছে সেটা 240-তে সেল করেছে, আর সেল করার কারণে সে কী করেছে, 10% লস ইনকিউর করেছে। তাহলে আমি এই দুটো জায়গা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি না, প্রথমে আমি লিখে রাখছি এসপি সমান 240। ঠিক আছে, আমি এসপি সমান কী লিখলাম, 240, যেটা আমার দেওয়া আছে গিভেন। ওকে, এসপি সমান 240। নেক্সট কী করছি না, 10% লস করছে, তাহলে আমি এইখানে লিখে রাখবো যে 10% লস। এই 10% লস এই জায়গাটা থেকে আমি দুটো জিনিস পাই, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি। ঠিক আছে, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি। কীরকম, আমরা যদি মনে করি যে সিপি সমান 100, তাহলে এই হিসাবে এসপি সমান কত হবে, 90। এই হিসাবে এসপি সমান হবে 90। ঠিক আছে, তাহলে আমরা যদি 10% লসটাকে সেখানে আমি ভাবি যে সিপি সমান 100, বা ধরে নিই কস্ট প্রাইস সমান 100, তাহলে এই হিসাবে 10% লস মানে 100 টাকায় 10% লস, অর্থাৎ 100 টাকায় 10 টাকা লস হয়েছে, তার মানে 100 টাকার কেনা জিনিস 90 টাকায় আমি সেল করছি। তার জন্য আমি 100 টাকা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস লিখেছি 90 টাকা। এখানে কি বলেছে যে নেক্সট যে ট্রানজ্যাকশানটা সে করতে চাইছে, এখান থেকে আমি বলতেই পারি যে এই যে এসপিটা দেওয়া আছে 240, এই এসপিটাই আলটিমেট আমার এজিউম করা এসপি, অর্থাৎ আমার কাছে যেটা 90 রুপিস, সেইটাই প্রকৃত ম্যাথে হচ্ছে তোমার 240 রুপিস। তো এইবারে যেটা আমাকে চেয়েছে, নেক্সট একটা ট্রানজ্যাকশান সে করতে চাইছে, যেখানে কি করছে না, এখানে যেমন 10% লস হয়েছে, নেক্সট ট্রানজ্যাকশান যেটা সে করতে চাইছে সেটাতে কি বলছে না, 20% সে 20% সে গেন করতে চাইছে, 20% গেন করতে চাইছে। ঠিক আছে, তাহলে 20% যদি গেন করতে চাই, তাহলে এখানে আমরা কি লিখব, 20% গেন। আর 20% গেন থেকে দুটো জিনিস পাই, সিপিটাকে আমি 100 তো ধরেছি আগেই, তাহলে এখানেও 100টাই 100-এ রেখে দেবো, যে সিপি আগের ওই অতই ছিল, 100ই ছিল। তাহলে এই হিসাবে এসপি কত হয়ে যাচ্ছে, 100 টাকায় 20 টাকা লাভ হলে 100 টাকায় কেনা জিনিস 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখন এসপি হয়ে যাচ্ছে 120, আর তখন ছিল 90। এবার কি বলেছে, হোয়াট প্রাইস শুড হি সেল ইট। তাহলে প্রথমে যে 90 রুপিজের এজিউম করা ভ্যালু, যার মান ছিল 240, তাহলে এখন যে এজিউম করছে 120, তার মান কত হবে। তাহলে এখান থেকে আমি এইভাবে বসাবো যে এজিউম করা 90 রুপিস মানেই হচ্ছে 240, অতএব এজিউম করা 120 সমান কত। ঠিক আছে, এজিউম করা 120 সমান কত হবে, এর হবে 240 ইন্টু এই 120 আর 90-র একটা ফ্র্যাকশন হবে, কী হবে, 90 মানে যদি 240 হয়, তাহলে 120 মানে বেশি, অর্থাৎ বেশিটা উপরে যাচ্ছে। ঠিক আছে, ওকে, বেশিটা উপরে যাচ্ছে। তাহলে এটা কাটাকাটি করে আমরা কি পাবো, এখানে দেখে নিচ্ছি, এই জিরো কেটে দেবো, 3 দিয়ে এটাকে কাটছি আমি, 3 3 9, 3 4 12, আর 3 দিয়ে এটাকে কেটে দিচ্ছি আমি, 3 8 24 0 0, তাহলে 4 আর এখানে 80, অর্থাৎ 320 টাকা। সো অ্যাট প্রেজেন্ট যেটা প্রথমে 240 টাকা লাভ বিক্রি করতে গিয়ে 10% লস খেয়েছিল, সেই 240 টাকায় যদি 10% লস হয়, তাহলে কোনো জিনিস যে 200 টাকায় সেল করার সময় 10% লস হচ্ছিল, সেই জিনিসটা যদি সে 320 টাকায় বিক্রি করে, তাহলে 20% লাভ হবে। এটা ছিল অঙ্কটা। ঠিক আছে, ফার্স্ট ট্রানজ্যাকশানে 10% লস, সেখান থেকে আমি সিপিএসপি ধরে নিলাম। সেকেন্ড ট্রানজ্যাকশানে 20% গেন করতে চাইছে, তাহলে সেখানে আমার সিপিটা তো ধরাই আছে, এসপিটা আমি বের করে নিলাম। এইবারে এই যে আমার ফার্স্ট ট্রানজ্যাকশানের 90 ছিল, সেইটার সঙ্গে আমি
গিভেন স্টেটমেন্ট টেলি করলাম, তাহলে 90 মানে 240, তাহলে আমার ওই 120 মানে কত। ঠিক আছে, এটা ছিল ম্যাথ। ঠিক আছে, নেক্সট আমরা ম্যাথ যেটা যাব সেটা হচ্ছে দেখো 63 সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার ম্যাথটা তোমরা দেখতেই পাচ্ছ। বাই সেলিং অ্যান আর্টিকেলস ফর ₹72 দেয়ার ইজ আ লস অফ 10%, ইন অর্ডার টু গেন 5% ইটস সেলিং প্রাইস শুড বি কত। তাহলে আমার প্রথম যে সেলিং প্রাইসটা সেটা আমি একটু লিখে রাখছি গিভেন স্টেটমেন্ট থেকে। সেলিং প্রাইস সমান ₹72, এটা কিন্তু গিভেন স্টেটমেন্ট। ঠিক আছে, এরপরে আমি কি বলছে যে দুটো ট্রানজ্যাকশন করেছে, তাহলে ফার্স্ট ট্রানজ্যাকশনে কি হয়েছে না 10% লস করেছে, 10% লস হয়েছে। তাহলে 10% লস হয়েছে, এই স্টেটমেন্টটা থেকে আমি দুটো জিনিস পাচ্ছিলাম। কি পাচ্ছি না, একটা যদি ধরে নিই সিপি সমান 100, তাহলে এটা এসপি সমান কত হবে, যেহেতু 100 টাকায় ক্রয় মূল্যে 10% লস হয়েছে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা লস হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 90। ঠিক আছে, আর নেক্সট যে ট্রানজ্যাকশনটা করতে চাইছে সেখানে কি বলছে যে 5% গেন করতে চাইবে। গেন করতে চাইছে, তাহলে 5% গেন করা মানে কি, আমি যদি এখানে সিপিটাকে আগের মতোই, যদি মানে কি রাখতেই হবে, আগের মতোই আমি সিপিটাকে রাখবো। সিপিকে আমি 100-এ রেখে দেবো, কেন কি এখানে আমি সিপি 100 ধরেছি, তাহলে আমার সিপিটা সিপি থাকলো। এইবারে ওই 100 টাকার কেনা জিনিস যদি আমি 5% অর্থাৎ 100 টাকায় 5 টাকা হিসাবে রেখে নিতে চাই, তখন আমার 100 টাকার কেনা জিনিস 105 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এই 10% লস তার মানে 190, আর 5% গেন মানে 105। এখন দুটো জিনিস আমাকে বের করতে হবে। একটা হচ্ছে যে এই যে এসপি, এই এসপি ₹72 দেওয়া আছে, সেইটা কার, সেইটা 10% লসের ট্রানজ্যাকশনের এসপি। 10% লসের ট্রানজ্যাকশনের এসপি হচ্ছে 72। ঠিক আছে, তাহলে 10% লসের আমার কাছে এসপি কত, 90। তাহলে আমার কাছে যে এসপিটা হয়েছে সেটাই আমি টেলি করব। তাহলে এখানে লিখব যে এসপি 90 মানেই হচ্ছে অরিজিনালি 72। তাহলে এসপি 105 ওইটা অরিজিনালি কত হবে না 72 ইন্টু 105/90। ঠিক আছে, সমান কত হবে, আমি 8 দিয়ে কেটে দিলাম, 9 দিয়ে কেটে দিচ্ছি, আবার 2 দিয়ে কাটছি, তাহলে এই 5 দিয়ে 105কে কাটছি, সমান হয়ে গেল ₹84, সমান হয়ে যাচ্ছে ₹84। তাহলে 72 ইন্টু 100/90, সেখান থেকে কাটাকাটি করে দেখা যাচ্ছে যে 84 হচ্ছে অ্যান্সার। তাহলে যে দ্রব্যটা 72 টাকায় বিক্রি করলে 10% লস হয়, সেই দ্রব্যটা 84 টাকায় বিক্রি করলে 5% গেন হবে। ঠিক আছে, এটা ছিল। নেক্সট ম্যাথটা দেখো। কি বলেছে, অন সেলিং অ্যান আর্টিকেলস ফর ₹105 এ ট্রেডার লসেস 9%, টু গেইন 30% হি শুড সেল দ্য আর্টিকেলস অ্যাট ₹। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি দেখব যে সেলিং প্রাইস যেটা গিভেন স্টেটমেন্ট থেকে পাচ্ছি সেটা আমরা লিখে রাখবো 105। এখন এই সেলিং প্রাইস 105 যেটা লিখে রাখছি সেটার উপর আরেকটা কী চেয়েছে না, এই 105 কখন হয়েছে, যখন সে 10% লসে 9% লসে ট্রানজ্যাকশন করেছে। তাহলে 9% লসে যদি সে ট্রানজ্যাকশন করে, সেখানে আমি দুটো জিনিস পাই, একটা সিপি যেটাকে আমরা 100 ধরে নিচ্ছি, তাহলে
এসপি কত হবে 91। কেন না 100 টাকায় 9 টাকা লসে বিক্রি করেছে, তাহলে এসপি হয়ে যাচ্ছে 91। ঠিক আছে, এরপরে যেটা চেয়েছে যে এই 91 লসটাকে সে 91 লসে রাখতে চাইছে না, সে চাইছে 30% গেন করবে, সে চাইছে 30% গেন করবে। তাহলে 30% যদি সে গেন করতে চায় তাহলে আমরা এখানে লিখব 30% গেন, অর্থাৎ এইখানে সিপিএসপি পাবো, সিপি মানে 100 যেটা আমরা দিয়ে লিখে রেখেছি, আর এসপি মানে হয়ে যাবে 130, এসপি মানে হয়ে যাবে 130। তাহলে এই যে গিভেন স্টেটমেন্টের 91 যেটা আমার কাছে বেরিয়েছে সেইটাই আসলে 105। তাহলে আমি এখানে লিখব যে 91 সমান যদি 105 হয় তাহলে 130 সমান কত হবে, কত হবে না 105 গুণিত এই 130 আর 91 ফ্র্যাকশন হবে। ঠিক আছে, এখান থেকে পরিষ্কার কাটাকাটি করে দেখো, 130 আর 91 13 দিয়ে কাটছি, 7 13 91 আর 10 13 130, 7 দিয়ে 105কে কাটছি, 7 একে 7 আর 5 7 35, 7 15 100, তাহলে সমান 15 আর 10 অর্থাৎ 150 রুপিস। তাহলে যে জিনিসটা 105 টাকায় বিক্রি করলে 9% লস হয়, সেই জিনিসটা 150 টাকায় বিক্রি করলে 30% প্রফিট হয়, 30% প্রফিট হয়। ঠিক আছে, নেক্সট দেখো, an article is sold at a loss of 10%. Had it been sold for rupees 9 more, there would have been a gain of 12.5% on it. The cost price of the article is কত? ঠিক আছে, তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে 10% লসে আর্টিকেলসটা বিক্রি করেছে, আর সেই 10% লসে বিক্রি করার পরে সে ভাবছে যে 10% লসের সঙ্গে যদি আমি 9 টাকা বেশিতে বিক্রি করে দিতাম, ঠিক আছে, অর্থাৎ যে দাম ছিল তার সঙ্গে আমি 9 টাকা বেশিতে দাম যদি বিক্রি করতাম, তখন আমার ওই 10% যে লসটা সেটা না হয়ে 12.5% আমি গেন করে ফেলতাম। ঠিক আছে, তাহলে আমার এই 12.5% যেটা, সেটা সেকেন্ড ট্রানজ্যাকশানের ঘটনা। আমি এখানে কি দেখব যে ফার্স্ট ট্রানজ্যাকশানে যেটা লিখেছে সেটা আমি দেখে নেব। 10% লস করছে, তাহলে এই 10% লস করছে, এখান থেকে আমি দুটো জিনিস পাবো, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি। সিপি সমান যদি আমি 100 পাই তাহলে এসপি সমান কত হবে 90, 10% লসের হিসাবে। ঠিক আছে, এরপরে যেটা যাচ্ছে সেটা দেখো, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে সে 12.5% গেন করতে চাইছে, গেন করেছে 12.5% গেন করেছে, 12 and 1/2%। আমি এইটাকে 12.5 লিখে রাখছি, 0.5 লিখে রাখছি সুবিধার জন্য। তাহলে 12 and 5 পয়েন্ট যদি হয় তাহলে এখান থেকে সিপি কত হবে, যেটা আমরা ধরেছি 100 টাকা, আর এসপি কত হবে 112.5 টাকা, 112.5 টাকা হবে এসপি। ঠিক আছে, তাহলে এইবারে যেটা বলেছে যে টাকায় সে বিক্রি করেছে তার থেকে সে যদি 9 টাকা বেশি দামে বিক্রি করত, তার থেকে সে যদি 9 টাকা বেশি দামে বিক্রি করত, দেখো তাহলে সেখানে কি বলেছে যে যদি সে 9 টাকা বেশি দামে বিক্রি করত তখন তার কি হতো না এই 12.5% লাভ হতো। অর্থাৎ এই যে 9 টাকাটা সেইটা কি না এই যে 90 টাকায় বিক্রি করেছে আর এই যে 112.5 টাকায় বিক্রি করছে, এই দুটোর ডিফারেন্স। কেন কি একটা এসপি থেকে আরেকটা এসপিতে যেতে গেলে সে কি বলছে যে এইখানে যে সেলিং প্রাইস ছিল তার সঙ্গে আমি 9 টাকা যোগ করে দিলে আমার এই সেলিং প্রাইসটা চলে আসতো। অঙ্কে দেখো এটাই বলেছে যে হ্যাড হিট সোল্ড ফর রুপিস 9 মোর দেয়ার উড হ্যাভ বিন আ প্রফিট অফ 12.5%। তাহলে যদি এই 90 টাকায় বিক্রি না করে 90-এর সঙ্গে আরও 9 টাকা যোগ করে দিত, মানে 90, এটা কি, এটা হচ্ছে ইউনিট,
কেন এই 100টাকে হাজারও হতে পারে, 1 লাখও হতে পারে। সেক্ষেত্রে আমরা এটা যেহেতু ধরেছি যে 100 ইউনিট যদি এসপি হয় বা 100 টাকা যদি বলি, তাহলে 90 টাকা হচ্ছে সেলিং প্রাইস। সেরকম 100 ইউনিট যদি সিপি হয় তাহলে এখানে এসপি হবে 1 2.5 এসপি হবে। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ট্রানজ্যাকশনের এসপি আর সেকেন্ড ট্রানজ্যাকশনের এসপির ডিফারেন্সটা 9, সেটা একটু কথাটা চেঞ্জ করে লিখে রেখেছে। তাহলে আমরা কি করব, যে এই দুটো ডিফারেন্স এখান থেকে এখানে আসতে গেলে, এখান থেকে এখানে আসতে গেলে যে ডিফারেন্সটা হচ্ছে সেইটা কত দেখব। ডিফারেন্সটা হচ্ছে 22.5 ইউনিট বলতে পারো। এটা টাকা পার্সেন্টেজ কি সেটা তো জানি না, তাহলে 22.5 ইউনিট আমি ধরে নিচ্ছি, মানে মাইনাসটা করে নিচ্ছি যে 112% যেটা সেকেন্ড এসপি আর ফার্স্ট এসপি যেটা 90%, সেইটার ডিফারেন্স কত হচ্ছে 9 টাকা। কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে 22.5 ইউনিট হচ্ছে ডিফারেন্স। তাহলে আমি বলতেই পারি যে এই 12.5 ইউনিট মানেই হচ্ছে 9 টাকা, 22.5 ইউনিট। তাহলে 22.5 ইউনিট মানেই যদি 9 টাকা হয়, তাহলে কী চেয়েছে, সেলিং কস্ট প্রাইস চেয়েছে, অর্থাৎ 100 ইউনিট সমান ক টাকা। 100 ইউনিট সমান ক টাকা, ক টাকা হবে 9 × 100 ডিভাইডেড বাই, এটা দেখো কাটাকাটি করে 40 টাকা আসবে। ঠিক আছে, ওকে। নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথটা কী বলেছে, যে এ শপকিপার সেলস অ্যান আর্টিকেল অ্যাট আ লস অফ 12.5%, had he sold it for ₹51.80 more, he would have earned a profit of 6%. তাহলে কস্ট প্রাইসটা কত? তাহলে যদি বলছে 12.5%-এর ভিত্তিতে যে ট্রানজ্যাকশন করেছিল, সেই ট্রানজ্যাকশনের উপরে যদি 51.80 আরও যোগ করে দিত, তখন সে 12.5 লস না খেয়ে 6% প্রফিট খেত। সেক্ষেত্রে আমরা দেখব যেটা, যে 12.5% লস, এখান থেকে দুটো জিনিস পাবো, একটা পাবো সিপি, একটা পাবো এসপি, যেটা একটু আগেই বলছিলাম। যদি আমি সিপিটাকে 100 ধরি, তাহলে আমার, আচ্ছা এটা কি করেছে, লস খেয়েছে না, তাহলে 12.5 থেকে 100% আমি দিতে গেলে কত হবে না, 0.5 মানে 13 হয়ে গেল, 13 আর 7 20 হয়ে গেল 87। ঠিক আছে, তাহলে 87.5 ইউনিটে সে বিক্রি করবে যদি 12.5% লস হয়। ঠিক আছে, কিন্তু ও কি বলতে চাইছে, ও বলতে চাইছে যে আমি যে যে দ্রব্যটা 87.5 পয়সাতে বা 87.5 ইউনিটে বিক্রি করেছিলাম, সেইখানে আমার 12.5% লস হয়েছিল। কিন্তু আমি যদি এই 87.5 টাকার উপরে 6 টাকা যোগ করে দিতাম, বা এর সঙ্গে যদি আমি 6 টাকা বেশিতে বিক্রি করতাম, তখন আমার 6% প্রফিট হতো। তাহলে সেকেন্ড ট্রানজ্যাকশানে কি বলেছে, যে 6% প্রফিট। তাহলে 6% প্রফিটের ক্ষেত্রে আমরা সিপি সেম থাকছে, এসপি কি হয়ে যাচ্ছে না 106। তো এই যে তোমার 87.5 আর এর সঙ্গে যদি আমি 6 টাকা যোগ করে দিতাম, তখন আমি পেয়ে যেতাম 106 টাকা। তাহলে এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে আসলেই, এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে মেন। তাহলে এই দুটোর ডিফারেন্স কত সেটা আমি বের করে নেব। ঠিক আছে, 87.5 আর তার থেকে 0.5 যোগ করে দিলে 88 হয়ে যায়। তাহলে 88 আর 12তে হচ্ছে তোমার 100 আর 6, 12 6 18, মানে 18.5। তাহলে 18.5 হচ্ছে এই দুটোর ডিফারেন্স। তাহলে 18.5 মানেই যদি 51.80 দেওয়া আছে দেখো, তাহলে এই যে ডিফারেন্স 18.5, সেটা মানেই হচ্ছে 51.80 টাকা। তাহলে 100 সমান কত বলেছে, কস্ট প্রাইস। তাহলে 100 সমান কত হবে
51.80 ইন্টু 100/18.5, ঠিক আছে, এই পয়েন্ট আসবে। তো এখানে 1851, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে আমি এই পয়েন্টের জন্য এখানে ইন্টু বসিয়ে দিলে এই পয়েন্টটা তুলে যাবে, আর এই পয়েন্টটা তুলতে গেলে আমাকে নিচে 100 বসাতে হবে। 100 বসিয়ে দিলাম, তাহলে এখানে আমার দুটো পয়েন্ট কেটে গেল, এখানে দুটো জিরো কেটে গেল, ঠিক আছে। এইবারে 185, আর এখানে 10 আছে, আমি 5 দিয়ে কাটছি, 5 2 10, আর এটা 5 3 15, আর 5 7 35, ঠিক আছে। তো এটা এবার 37 দিয়ে আমার এই 518 এটা কাটতে হবে, 518টাকে কাটতে হবে। তাই এটা যদি আমি টোটালটা কাটার চেষ্টা করি, দেখো এটা চলে আসবে দেখো, আচ্ছা এটা দেখো আমার এখান থেকে 1 হয়ে যাচ্ছে, এটা তোমার মোটামুটি 4 114, মানে এটা 18, এই সরি 14, তাহলে 14 আর এখানে 2 মানে হয়ে গেল 28 টাকা, ঠিক আছে। তাহলে আমি যদি 12.5% লস খেয়ে কোনো দ্রব্যকে বিক্রি করি, তাহলে সেই 12.5% লস খাওয়ার যে এসপি, তার সঙ্গে 51.80 যোগ করে দিলে সেই জিনিসটা হয়ে যাচ্ছে আমার 6% প্রফিট, অর্থাৎ তখন আমার সেলিং প্রাইস হয়ে যাবে 28 টাকা, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা দেখো খুবই ইন্টারেস্টিং আছে, যেটা ডিসপ্লেতে শো করছে, একবার পড়ে নাও, খুব বোঝার ম্যাথ আছে। কি বলেছে দেখো, যে এ পার্সেন্ট সেলস আ টেবিল অ্যাট আ প্রফিট অফ 10%। তাহলে আমি একটা ধাপে অঙ্কটা করি, যে সেল করেছে কত না, প্রফিট অফ 10%। সেক্ষেত্রে দাঁড়াও, এই কলমটা চেঞ্জ করে নিই, 10% প্রফিটে সেল করছে। তাহলে আমি প্রথমে এখানে লিখবো যে 10% প্রফিট, ওকে। সেখান থেকে আমি দুটো জায়গায় যাই, একটা হচ্ছে মনে করা সেলিং কস্ট প্রাইস, যেটাকে আমরা 100 ধরি প্রায় সময়, সব সময়তেই। তাহলে 10% প্রফিট মানে হচ্ছে 110 টাকা, ওকে। তাহলে 100 আর 110, এটা গেল প্রথম স্টেটমেন্ট। দিয়ে কি বলছে, ইফ হি হ্যাড বট দ্য টেবিল অ্যাট 5% লেস অ্যান্ড সোল্ড ফর ₹80, হি উড হ্যাভ গেন 80 মোর, হি উড হ্যাভ গেন 20%। তাহলে যদি সে এই 110 টাকার উপর 110 টাকার ভিত্তিতে যে প্রাইসটা দিয়েছিল, মানে 110, আমি ফর এক্সাম্পল ধরে নিলাম যে 105 টাকা, 110 টাকায় সে বিক্রি করেছিল, কিন্তু এরকম বলছিল যে সে যদি 5% লেস দামে কিনতো, ইফ হি হ্যাড বট দ্য টেবিল অ্যাট 5% লেস, তার মানে 5% লেসে বট, 5% লেসে বট মানে হচ্ছে তখন আমার সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত হয়ে যেত, যেটা আমি কিনেছি সেটা আমার কত হয়ে যেত, 95। কেন না, 100 টাকার ভিত্তিতে 5 টাকা কম দামে সে কিনেছে। তাহলে আমি এখানে প্রথমেই আমি সেলিং প্রাইস 100 ধরেছি, কিন্তু আমাকে কি বলছে, যে আমি যদি সেলিং প্রাইস 100 যেটা ধরেছি, সেখান থেকে 5% কম দামে আমি যদি কিনতাম, তাহলে আমার 100 টাকার ক্রয় মূল্যের উপর 5% কম, মানে 95 টাকা ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে এই যে 95 টাকা আমি ক্রয় মূল্য করেছি, সেটা 5% লেসে করেছি। আর তারপরে কি বলছে, সে যদি 5% লেস দামে কিনতো, আর তার সঙ্গে যদি 85 রুপিস যোগ করে দিত, তখন সে 20% লস প্রফিট পেত। তার মানে লাস্ট ট্রানজ্যাকশন, যেটা আমি লাস্ট লিখলাম 20% প্রফিট। তো 20% প্রফিট মানে কি, এখান থেকে সিপিএসপি পাবো, ঠিক আছে, 120 এসপি হয়ে যাবে। এবার কি বলেছে দেখো,